2004 সালের জুন মাসে সাদ্দাম হোসেনকে ইরাকি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে দেওয়া হয় বিচারের জন্য। এর আগের বছর ডিসেম্বর মাসে মার্কিন বাহিনী তাকে গ্রেফতার করে। জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছিলেন 12 জন মার্কিন সৈন্য। গ্রেফতার হওয়ার আগে তারা যে সাদ্দাম হোসেনের বন্ধু ছিলেন সেটা মোটেই নয়, কিন্তু ওই 12 জন আমেরিকান সৈন্য সাদ্দামের শেষ সময়ের বন্ধু হয়ে উঠেছিলেন। আক্ষরিক অর্থেই শেষ মুহূর্ত অবধি তারাই ছিলেন সাদ্দামের সঙ্গে। মার্কিন 551 নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই 12 জন সেনা সদস্যকে সুপার 12 বলে ডাকা হতো। তাদেরই একজন উইল বার্ডেন ওয়ার্পার একটি বই লিখেছেন। বইটির নাম দ্য প্রিজনার ইন হিজ প্যালেস, হিজ আমেরিকান গার্ডস অ্যান্ড হোয়াট হিস্ট্রি লেফট আনসেইড। বাংলা করলে বইটির নাম হতে পারে নিজের প্রাসাদে এক বন্ধী তার আমেরিকান প্রহরী ইতিহাস যে কথা বলেনি। বইটি জুড়ে রয়েছে সাদ্দাম হোসেনকে তার শেষ সময় পর্যন্ত সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা। মিস্টার বার্ডেন ওয়ার্পার স্বীকার করেছেন যে যখন তারা সাদ্দাম হোসেনকে জল্লাদদের হাতে তুলে দিলেন ফাঁসির জন্যে, তখন তাদের 12 জনেরই চোখে পানি এসে গিয়েছিল। সাদ্দাম হোসেন জীবনের শেষ সময়টুকু কিভাবে কাটিয়েছেন, কেমন ব্যবহার করেছেন, কেমন পছন্দ, এসব বিষয়ে জানা যায় বইটিতে। ইরাকের জেলে জীবনের শেষ সময়টুকু কাটানোর সময় সাদ্দাম হোসেন আমেরিকান গায়িকা মেরি জে ব্লাইজার গান শুনতেন নিয়মিত। নিজের এক্সারসাইজ বাইকে চড়তে পছন্দ করতেন সাদ্দাম। ওটার নাম দিয়েছিলেন পনি। মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন, মাঝে মধ্যে মাফিন খেতে চাইতেন। সাদ্দামের কহিবা সিগার খাওয়ার খুবই নেশা ছিল। ভেজা ওয়াইপে জড়িয়ে থাকা বাক্সের মধ্যে রাখা থাকত সিগারগুলো। সাদ্দাম নিজেই সৈন্যদের বলেছিলেন যে বহু বছর আগে ফিদেল কাস্ত্রো তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন। বাগান করাও আরেকটা শখ ছিল সাদ্দাম হোসেনের। জেলের ভেতর অযত্নে ফুটে থাকা জঙ্গলি ঝোপঝাড়গুলোকেও তিনি একটা ফুলের মতো মনে করতেন। খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সংবেদনশীল ছিলেন সাদ্দাম। সকালের নাস্তাটা তিনি করতেন কয়েক ভাগে। ভুল করেও যদি তার অমলেটটা টুকরো হয়ে যেত, সেটা তিনি খেতে অস্বীকার করতেন। সাদ্দাম আর তার প্রহরীদের মধ্যে বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছিল, যদিও তাদের উপর করা নির্দেশ ছিল যে সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও যেন কেউ না করে। মামলা চলার সময় সাদ্দাম হোসেনকে 2টি জেলে রাখা হয়েছিল। নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দামকে খুশি রাখতে। তার বদলে সাদ্দামও সকলের সঙ্গে হাসি মশকরা করতেন। কয়েকজন রক্ষী বার্ডেন ওয়ার্পারকে বলেছিলেন যে তারা বিশ্বাস করতেন যদি কখনো কোনো ঝামেলায় পড়তে হয়, তাহলে সাদ্দাম তাদের বাঁচানোর জন্যে নিজের জীবনও বাজি রেখে দিতে পারে। যখন সময় সুযোগ পেতেন, তখনই সাদ্দাম হোসেন পাহারার দায়িত্বে থাকা রক্ষীদের পরিবারের খোঁজ খবর নিতেন। 2006 সালের 30 ডিসেম্বর ঈদুল আজহার দিনে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। সাদ্দামের ফাঁসির পরে যখন তার মরদেহ বাহিরে নিয়ে আসা হয়েছিল, তখন সেখানে জমা হওয়া লোকজন মৃতদেহের উপর থুতু ছিটিয়েছিল। ওই ঘটনা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল আমেরিকান সেনারা, বিশেষ করে যে 12 জন তার শেষ সময়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ওই 12 জনের অন্যতম স্টিভ হাসিনসন সাদ্দামের ফাঁসির পরেই আমেরিকান সেনাবাহিনী থেকে ইস্তফা দেন। সাদ্দাম হোসেন শেষ দিন পর্যন্ত আশা করতেন যে তার ফাঁসি হবে না। ফাঁসির ঠিক কয়েক মিনিট আগেই স্টিভ হাসিনসনকে নিজের হাতঘড়িটা দিয়ে যান সাদ্দাম হোসেন।